নমস্কার সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলার ককপিটে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখছেন সেসনা 172 প্লেনটির পেছনের অংশ। আর আমি আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে এই পুরো পেছনের অংশটাকে বলা হয় এমফেনাজ। আসুন আপনাদের দেখাই এই প্লেনের পেছনের বিভিন্ন অংশের নাম এবং তাদের কী কাজ। আপনারা দেখছেন যে এই সাদা অংশটা যেটা আড়াআড়িভাবে রয়েছে এটাকে বলা হয় হরিজেন্টাল স্টেবিলাইজার। আর এটা আড়াআড়িভাবে আছে তাই একে বলা হয় হরিজেন্টাল স্টেবিলাইজার। আর এই পেছনের সাদা অংশটাকে দেখতে পাচ্ছেন যেটা ওপরে যাচ্ছে, দেখুন এটাকে বলা হয় এলিভেটর। এটার কাজ হচ্ছে প্লেনকে উপরে নিয়ে যাওয়া বা নিচে নিয়ে আসা। এটা যখন উপরে থাকে তখন প্লেন উপরে যায়, আবার যখন এটা আমরা নিচে নিয়ে আসি তখন প্লেন নিচের দিকে আসে। আর এটা কিন্তু আমরা কন্ট্রোল করি কন্ট্রোল কলমের সাহায্যে। আর দেখতে পাচ্ছেন এই যে লম্বি অংশটা, এটা লম্বি তাই একে বলা হয় ভার্টিক্যাল স্টেবিলাইজার। আর এর পেছনে দেখুন, এর পেছনের অংশটাকে এটাকে বলা হয় রাডার। আর এই রাডারের কাজ হলো প্লেনকে বাম দিকে নিয়ে যাওয়া বা ডান দিকে নিয়ে যাওয়া। দেখুন আপনাদের দেখাচ্ছি, এই রাডারটাকে যখন আমরা ডান দিকে করি তখন প্লেন ডান দিকে যায়, আবার যখন একে বাম দিকে করি তখন প্লেন বাম দিকে যায়। এবার এই পেছনের যে আয়তাকার সাদা অংশটাকে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ট্রিম ট্যাব। আর এটার কাজ হলো পাইলটের কষ্ট কমানো। এটার কাজ হচ্ছে কন্ট্রোল কলমকে সামনে বা পেছনে ধরে রাখা। আর এই হচ্ছে আমাদের সেসনা 172 প্লেনটির পেছনের ভাগ, যাকে এমফেনাজ বলা হয় এবং তার বিভিন্ন অংশের নাম। আজকের এই পর্যন্ত। প্লেনের সম্বন্ধে আরও নতুন নতুন তথ্য জানার জন্য বাংলা ককপিটের সাথে যুক্ত থাকুন। ফিরছি পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।